আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাহেরকে নিয়ে প্রথমবার স্ট্রবেরি বাগানে আসলাম স্ট্রবেরি খাওয়ার জন্য। এই বাগানটা বাসার কাছাকাছি ছিল, তাই এই বাগানে আসলাম। এখানে আসার পর জানতে পারলাম শনি রবিবারে এখানে টিকিটের দাম একটু বেশি থাকে। আমরা সোমবারে গিয়েছিলাম, ওই দিন টিকিটের দাম 300 ইয়েন কম রেখেছিল। এখানে প্রায় 6-7টা গ্রিন হাউসের মধ্যে স্ট্রবেরি করা হয়েছে। টিকিট নেওয়ার পরে 1 ঘন্টা ওয়েট করা লাগছে। এই 1 ঘন্টা ওয়েটিং রুমে বসেছিলাম। ওয়েটিং রুমে আসার পর টিভিতে দেখাচ্ছিল কিভাবে স্ট্রবেরি ছিঁড়তে হবে, প্লাস আরো কিছু নিয়ম কানুন। প্রায় 1 ঘন্টা পর এবার আমাদেরকে বলছে ডি নাম্বার গ্রিন হাউসে যাওয়ার জন্য। শুরুতে এসে একটু হতাশ হয়েছিলাম, ভাবছিলাম স্ট্রবেরি বেশি একটা নেই। পরে যখন স্ট্রবেরিগুলো নিচে নামাচ্ছিল তখন দেখলাম ভালো পরিমাণ স্ট্রবেরি আছে। আমরা আসার পর অটোমেটিক মেশিনের মাধ্যমে স্ট্রবেরির এক ব্যাচ নামিয়ে দেওয়া হয়েছে। আমাদের আগে যারা আসছিল তারা উপরে ব্যাচ থেকে খেয়ে গিয়েছিল, এই কারণে প্রথমে ঢুকার সাথে সাথে স্ট্রবেরি একটু কম মনে হচ্ছিল। 40 মিনিট সময় দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে যে যতটুকু খেতে পারে, আর জাপানি ভাষায় এটাকে তাবেহুদাই বলে। চোখের সামনে এইরকম টসটসে পাকা স্ট্রবেরি দেখে আর দেরি করতে পারলাম না, খাওয়া শুরু করে দিয়েছি। বাগান থেকে এইরকম ফ্রেশ স্ট্রবেরি ছিঁড়ে খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। মাশাআল্লাহ, স্ট্রবেরিগুলো সাইজে বেশ বড় ছিল, একটু টক মিষ্টি স্বাদের ছিল। এইরকম ভাসমান স্ট্রবেরি বাগান প্রথমবার দেখলাম। বাগানটা অনেক পরিষ্কার ছিল। অন্যান্য জায়গায় স্ট্রবেরি গাছগুলো নিচে হওয়ার কারণে বাচ্চা নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। লোকজন কম হওয়াতে যার যেদিকে ইচ্ছা ওইদিকে গিয়ে খাওয়া শুরু করেছে। মাহের তো এত বড় জায়গা পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করছিল। চল্লিশ মিনিট সময় শেষ, এবার বাসায় চলে যাচ্ছি। সব মিলিয়ে আজকের অভিজ্ঞতাটা দারুণ ছিল। কারা কারা স্ট্রবেরি বাগান থেকে স্ট্রবেরি খেয়েছেন কমেন্টে জানাবেন।